নমস্কার। খুব ভালো আছি। পুজো ভালো কেটেছে। তোমাদের সকলকে শুভ বিজয়া। আগামী পুজো আসতে এখন অনেক দেরি, কিন্তু তার মাঝে দীপাবলি। হ্যাঁ, ঝড় ছবিতে আমার চরিত্রটা ছিল থাপা। সেখানে কাজ করতে গিয়ে অনেক নতুন শিল্পীদের সাথে কাজ করেছি, পুরনো শিল্পীদের সাথে কাজ করেছি। তাদের মধ্যে আছে হচ্ছে আমাদের শক্তিদা রয়েছে, সায়নী ছিল, সায়নীর সাথে আমি এর আগে নয়নতারা সানবাংলার ধারাবাহিকে কাজ করেছি এবং আগামী দিনে ওরই প্রযোজনায় একটা কাজ করতে চলেছি এবং আগামী অনেক অনেক কাজ ওর সাথে করব এই আশা রয়েছে। ঝড় ছবির অভিজ্ঞতা ওভারঅল আমাদের ভালোই অভিজ্ঞতা, ছবিটা ভালো চলেছে, খবর পাচ্ছি, ভালো লাগছে। আমার 12টা নাগাদ কল টাইম ছিল। আমি 2-10 মিনিট আগেই এসেছিলাম। আমি এসে পা রাখতে জাস্ট দেরি, তার আগেই সেখানে গাড়ি হাজির ছিল আমার জন্য। গাড়ি আমাকে প্রোডাকশন হাউসের যেখানে কাজ হচ্ছিল, আমরা একটা শুরু করে দিয়েছি, যেখানে শুরু হয়েছিল সেটা একটা ক্যাফেতে শুরু হয়েছিল, সেখান থেকে আমরা ক্যাফেতে এলাম। ক্যাফেতে এসে দেখলাম জোর কদমে কাজ চলছে। ডিরেক্টর সাহেব দীপঙ্কর পাঁজা সে যত পারছে তাড়াতাড়ি দৃশ্যগুলোকে দৃশ্যায়ন করে তুলেছে এবং ওখান থেকে এসে আমি চলে এলাম আমাদের প্রযোজকদের যেখানে পরের লোকেশনটা, যেখানে পরের দৃশ্যগুলো শ্যুট হবে সেখানে, সেটা আমাদের প্রযোজকের বাড়ি, মানে সায়নীর বাড়িতে। সেখানে ঘরোয়া পরিবেশে একটা সুন্দর লাঞ্চ আমরা সারলাম। এবার আস্তে আস্তে কাজের উদ্দেশ্যে রওনা হব। এবার এখানে আমি আমাদের যে গল্পের নায়িকা শর্মির বাবার চরিত্রে অভিনয় করছি। বাবা স্বাভাবিকভাবেই বয়স যা হয়েছে তাতে সে অনুভবী এবং জীবনের মূল্যবোধগুলোর সাথে সাথে সে তার মেয়েরও খেয়াল রাখে। তার মেয়ের কর্মজীবন, তার মেয়ের ব্যক্তিগত জীবন, কিভাবে মেয়ে এগোচ্ছে, মেয়ের ভালো মন্দ সবটাই তার নজরে আছে। বাকিটা গল্পের জন্য তোলা থাক। কিছুদিনের মধ্যেই আমাদের এই স্বল্পদৈর্ঘ্যের চিত্র চলে আসছে। প্রডিউসারের নামে নাকি একটু বদনাম রয়েছে আর কি, নাকি সত্যি নাকি বদনাম রয়েছে। প্রডিউসার প্রচন্ড আর্টিস্টকে নাকি প্যাম্পার করে, আর্টিস্টের সঙ্গে নাকি যাচ্ছে তাই ব্যবহার করে, আর্টিস্টকে নাকি খুব ডমিনেট করে চলে, এই ধরনের খবর আর কি পাওয়া গেছে প্রডিউসারের সম্পর্কে। তো তুমি যেহেতু এটা প্রথম টাইম দাদা কাজ করছো, সিনিয়র অভিনেতা, তুমি কি এরকম কিছু ফেস করেছো? যেহেতু সায়নীর সঙ্গে তুমি অনেকদিন আগে থেকে কাজ করেছো, তুমি কি কিছু ওর মধ্যে এরকম টাইপের কিছু দেখেছো? হ্যাঁ, ফেস করেছি। সেটা কীরকম ফেস করেছি? প্রচণ্ড প্রয়োজনের তুলনায় যত্ন। এতটা যত্নে আমি অভ্যস্ত নই। আমি পা রাখার দেরি আছে লোকেশনে, তার আগে গাড়ি হাজির। এবং লোকেশনের পরের দ্বিতীয় লোকেশনে এসে আমি বসবো, তার আগে পাত পেরে আমার দুপুরের যে খাবার অর্থাৎ লাঞ্চ সেটা রেডি। এবং এই রকমের আতিথেয়তা পেলে মনটা তখন মনে হয়, একটাই প্রশ্ন যে বারবার জাগে, যে বাকি জায়গাগুলো সত্যি যদি এরকম হতো। অনেক ভালো জায়গা আছে, নিশ্চয়ই অনেক ভালো জায়গা আছে। সবাই আমরা ছোট একটা জগতে কাজ করি, এখানে সুবিধা অসুবিধার মধ্যেই কাজ করতে হয়। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো, এগুলোতে একদম নিজেদের মধ্যে করতে হয়। সেখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুটা মানিয়ে নিয়ে, কিছুটা মেনে নিয়ে এবং একাত্ম হয়ে কাজটা করতে হয়। কারণ এইভাবে একাত্ম হয়ে যদি কাজ করা যায় না, তাহলে আগামী দিনে সমগ্র কাজের জায়গাগুলোতেই ভবিষ্যৎ কাজের আরও সুন্দর হবে। কাজ নেই, কাজ কম, এই ওঠাপড়াগুলো চলতে থাকবে সারা জীবন। কিন্তু তার মধ্যে থেকেও আমরা যদি নিজেদের একটু গুছিয়ে নিই, নিজেদের আচার আচরণের মধ্যে নিজেরা ভালো মতো মানিয়ে নেওয়ার চেষ্টা করি, বাকি পৃথিবীটা অনেকটাই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। বলার নেই তোমাকে, তুমি সত্যি অল্প কথার মধ্যে সব কিছুই প্রায় বুঝিয়ে দিলে। তোমাদের মতন আর্টিস্টকে আমাদের ইন্ডাস্ট্রিতে ভীষণ দরকার, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। এবং আমিও চাই সিদ্ধিদাত্রী প্রোডাকশন আগামী দিনে আরও অনেক ভালো কাজ করুক। সাথে আছি, পাশে আছি।